এই সব উস্কানিওয়ালাদের মোকাবেলা করে জনগণকে এমনভাবে ঐক্যবদ্ধ করবেন যে উস্কানিওয়ালারা হাস্যকরে পরিণত হবে। রাজনীতির ইতিহাসে এমন এমন কাল আসে যখন অনেক উদ্ভট তৎপরতা রাজনীতির কেন্দ্রে চলে আসে, উত্তেজনার একটা দাপট আপাতত সময়ের জন্য দেখা যায় এবং রাজনীতি তার সমস্ত ডিসেন্সি হারিয়ে একটা খুবই গালিগালাজপূর্ণ বিষয়বস্তুতে পরিণত হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা কেবল বাংলাদেশে নয়, দুনিয়াব্যাপী এর একটা লক্ষণ দেখতে পাচ্ছি। উত্তেজনা সৃষ্টি করা, পানি ঘোলা করা এবং দ্রুত জনপ্রিয়তা অর্জনের জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, উস্কানি দিতে দিতে যে আমাকে মারো, আমাকে মারলেই আমরা জনগণের সেই কি বলে সিম্প্যাথিটা লাভ করতে পারব। আশা করি আমরা সেই ফাঁদে পা দেব না। আজকে হ্যাঁ, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেলেছেন, অতএব আমরা যারা যুগপৎ লড়াই করেছি, আমরা যারা এই সরকারের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করার কাজে আছি, তাদের প্রত্যেককেই আজকে এই সমস্ত উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাই এবং উস্কানি মোকাবেলা করে একটা খারাপ জিনিসকে পরাস্ত করার জন্য প্যারালালি আরেকটা ভালো জিনিস, ভালো লাইন আমাদের তৈরি করতে হবে এবং সেইটা যেভাবে বাংলাদেশকে পুনর্গঠনের কাজ চলছে সেইটা সম্পন্ন করার মধ্য দিয়েই এই সমস্ত উস্কানিদাতা উদ্ভটরা হারিয়ে যাবে সেই আশা রাখি এবং তখন জুলাই সত্যিকার অর্থে বিজয়ী হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আমি আমার এই বক্তব্য দেওয়ার জন্য। জনগণ তাকে জবাব দিয়ে দিয়েছে, কাজে এখন কেউ উস্কানিতে পা দিবে না, বরং ওইসব বাজে কথার জবাব জনগণই দিবে। জি, এক্স্যাক্টলি তাই। ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তর চলছে এবং এটা কেবল রাজনৈতিক অর্থে নয়, একটু আগে নূর বলে গেল যে আমরা সংবিধান সংশোধনের জন্য বসেছি, আমরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে রূপান্তরের কর্মসূচি নেওয়া হয়েছে সেটা সফল করতে হলে আজকে কেন্দ্র থেকে একেবারে ওই গ্রাম পর্যন্ত রাজনৈতিক শক্তি দরকার। একটা বিনির্মাণ কেবল সরকার একা পারে না, সরকারের বাহন হতে হয় তার রাজনৈতিক শক্তি। যদি আপনারা সত্যিকার অর্থে এই নেতৃত্বের আসল এই মুহূর্তের আকাঙ্ক্ষাটা কি, নেতৃত্ব কি নির্দেশনা দিচ্ছেন সেটা অনুভব করেন, তাহলে সেইটা গ্রাম পর্যন্ত নিতে পারবেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং এই সব উস্কানিওয়ালাদের মোকাবেলা করে জনগণকে এমনভাবে ঐক্যবদ্ধ করবেন যে উস্কানিওয়ালারা হাস্যকরে পরিণত হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।